জগদ্ধাত্রীতে আজকের পর্বে দেখতে পাওয়া যায় যে সঞ্জিত ব্যানার্জিকে কী করে গ্রেপ্তার করা হবে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে থাকে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রী। সেই সময় কিন্তু বৈদিক বলতে থাকে যদি সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করেও নেওয়া হয়, বাইরেই হোক বা ঘরের মধ্যেই হোক, তাহলে কিন্তু দুর্গা এবং ঋষভের মধ্যে সম্পর্কটা আছে সেটা কিন্তু ভেঙে যাবে। কারণ একদিকে যদি আমরা দেখতে থাকি যে হঠাৎ করে তাদের পরিবার থেকে একজনকে ক্রিমিনালকে ধরে নেওয়া হয় এবং ইনভেস্টিগেশন অফিসার যদি মেয়ের পক্ষ থেকে হয়, তাহলে কিন্তু এই সম্পর্ক টিকবে না। এদিকে কিন্তু তারপর উৎসব আসে এবং উৎসবকে কৌশিক বলতে থাকে কালকে তো তুইও উপস্থিত ছিলিস, তুই কি যে গুলিটা চালিয়েছে জগদ্ধাত্রীর উপরে, জগদ্ধাত্রীর তো কোনো ক্ষতি হয়নি, তো তাকে কি তুই দেখতে পেয়েছিলিস? তখন উৎসব বলেন আমি দেখতে পাইনি, তবে যাই হোক জগদ্ধাত্রী কিন্তু হয়তো পরের বারে দেখা যেতে পারে, হয়তো মারাও যেতে পারে এবং যদি দেখা যায় যে অপরাধীকে ধরেও নেওয়া হলো এবং সেটি সঞ্জীব ব্যানার্জি হয়, তাহলেও কিন্তু দুর্গা এবং ঋষভের যে সম্পর্কটা রয়েছে সেটা কিন্তু ভেঙে যেতে পারে। এদিকে ভার্গবী মুখার্জি বলতে থাকে যে না, তোরা এরকম কথা বলিস না, দুর্গা এবং ঋষভের মধ্যে কিন্তু সম্পর্কটা ঠিকঠাকই থাকবে। রাজনাথ মুখার্জি এরপরে দেখতে পাওয়া যায় যে দুর্গার সঙ্গে একটু খুনসুটি করতে থাকে এবং বলতে থাকে যে ঋষভ কি তোকে তার মনের কথা বলেছে। তখন কিন্তু দুর্গা বারবার শুধু পালিয়ে যেতে থাকে এবং তারপরে রাজনাথ মুখার্জি বলতে থাকে আমার নাতনি কিন্তু খুব ভালো, যার বাড়িতে বউ হয়ে যাবে তার ভাগ্য সত্যি কিন্তু খুলে যাবে। একটা ছোট্ট বাচ্চাকে আমি একদিন রেখে দিয়েছিলাম অনাথ আশ্রমে, সে আজ পূর্ণাঙ্গ নারী হয়ে উঠেছে এবং তার মানে হাতে কিন্তু আমি পুরো মুখার্জি ইন্ডাস্ট্রিকে তুলে দিয়েছি, সে মুখার্জি পরিবারের একজন। আমার মনে হয় এসব খুবই সুখী হবে। এদিকে দেখতে পাওয়া যায় যে জগদ্ধাত্রী প্ল্যান করতে থাকে দুর্গা সেজে ঋষভদের বাড়িতে যাওয়ার এবং সেই সময় কিন্তু দুর্গা বলতে থাকে তুমি আমার মতো সাজবে কেন? তখন জগদ্ধাত্রী বলে তুই তো এর আগেও মায়ের মতো সেজেছিস, তা আমি তো প্রশ্ন করেছিলাম, তা আজ যদি আমি দুর্গা সাজি এবং ঋষভদের বাড়িতে যাই তুই কেন প্রশ্ন করছিস? আমার মূল লক্ষ্যই হলো শুধু জানা যে সেখানে সঞ্জীব ব্যানার্জি আছে কি না। কারণ সঞ্জীব ব্যানার্জি জানে যে দুর্গা তাকে চেনে না, হয়তো আমার সামনে যদি আমি যাই একটা বেলার জন্য হয়তো আমার সামনে চলে আসতে পারে। সে সময় কিন্তু স্বয়ম্ভু গোটা বাড়িটাকে তাদের টিম নিয়ে ঘিরে ফেলবে। তারপরে এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।